ইজতেমার আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আখেরি মোনাজাতের আগে ইজতেমার এখন কি আনুষ্ঠানিকতা চলছে? দেখুন, ফজরের নামাজের পরে বয়ান শুরু হয়েছে। এই বয়ানটি করছেন ভারতের মাওলানা আব্দুর রহিম এবং বাংলায় অনুবাদ করে দিচ্ছেন আব্দুল মতিন। তিনি বাংলাদেশের একজন মাওলানা। মূলত এই মুহূর্তে যে বয়ানটি হচ্ছে, এই বয়ানে হেদায়েতের যে কথা, সেই কথাটি আসলে বলা হচ্ছে এবং মুসল্লিরা এই আজকের আখেরি মোনাজাতের পরে যে চিল্লায় বের হবেন, কেউ 3 দিনের চিল্লায় বের হবেন, কেউ 40 দিনের চিল্লায় বের হবেন। ইজতেমা ময়দানে যে তারা 3 দিন থাকলেন, এই 3 দিনে তারা দেশ বিদেশের আলেমদের কাছ থেকে নানা ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনেছেন। তারা পথ পেয়েছেন কিভাবে তারা ইসলাম প্রচার করবেন। মূলত সেই যে হেদায়েতের যে কথাগুলো, সেই হেদায়েতের কথাগুলো এই মুহূর্তে বলা হচ্ছে এবং মুসল্লিরা চিল্লায় গিয়ে কি করবেন, কি করতে পারবেন, কি করতে পারবেন না, কিভাবে ইসলাম প্রচার করবেন, কিভাবে মানুষের কাছে বার্তাগুলো পৌঁছবেন, দিনের বার্তাগুলো পৌঁছবেন, হেদায়েতের বার্তাগুলো পৌঁছবেন, সেই ব্যাপারগুলোতে মুসল্লিদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। এই বয়ানটি আর কিছুক্ষণ চলবে, এরপরে নসিহতমূলক একটি বক্তব্য শুরু হবে। এই নসিহতমূলক বক্তব্যটি দিবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা এবং তার বক্তব্য অনুবাদ করে দিবেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ জুবাইর। এই নসিহতমূলক যে বক্তব্যটি কিছুক্ষণ চলার পরে, এই নসিহতমূলক বক্তব্যটি শেষ হবার পরেই মূলত আখেরি মোনাজাত শুরু হবে এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ জুবাইর। আমরা আয়োজক কমিটির কাছ থেকে এখন পর্যন্ত যে তথ্যটি আসলে পাচ্ছি, আখেরি মোনাজাত আনুমানিক 9টার দিকে শুরু হবে। তবে এটি ইব্রাহিম দেওলা যিনি নসিহতমূলক বক্তব্য দিবেন, সেই নসিহতমূলক বক্তব্যটি এর উপর নির্ভর করবে যে সময় হয়তো বা 5 মিনিট বা 10 মিনিট পরিবর্তন হতে পারে, এমন একটি সম্ভাবনার কথা আয়োজক কমিটি থেকে আমাদেরকে বলা হয়েছে। আমরা যেটা আসলে লক্ষ্য করতে পারছি যে রাত থেকেই ইজতেমা ময়দানের আশপাশের যে সড়কগুলো আছে, সেই জায়গাগুলোতে বহু মানুষ, লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন শুধুমাত্র বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নেবেন বলে। আমরা মুসল্লিদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আখেরি মোনাজাত তাদের কাছে গুরুত্ব বহন করে এবং আখেরি মোনাজাতের আগে আজকে সকালবেলায় ফজরের নামাজ আদায় করেছেন এই ইজতেমা ময়দান এবং তার আশপাশে কয়েক লাখ মানুষ। আপনি এরই মধ্যে জেনেছেন যে জুমার নামাজ আদায় করেছেন আয়োজক কমিটির কথা, যে 20 লাখের বেশি মানুষ জুমার নামাজ আদায় করেছেন। জুমার নামাজ এই ইজতেমা ময়দানে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফজরের নামাজও এখানে মুসল্লিদের কাছে অনেক গুরুত্ব বহন করে। তারা মনে করেন যে ফজরের নামাজ একসঙ্গে অনেক মানুষ আদায় করলে সেই জায়গাটিতে আসলে সওয়াবের পরিমাণ আরও অনেক বেশি হয়। তো এই ফজরের নামাজ আদায়ের পরে মুসল্লিরা খিত্তায় খিত্তায় বসে তারা আলোচনা শুনছেন এবং নিজেদের মধ্যে মাজাকারা করছেন। মাজাকারা অর্থাৎ আলোচনা করছেন যে কিভাবে তারা এখান থেকে শিক্ষা নিয়ে যখন আসলে আবার চিল্লায় বের হবেন, সেই সময়টিতে আসলে কিভাবে তারা নিজেদেরকে এই যে শিক্ষাটি নিলেন, সেই জায়গাটিতে নিজেদেরকে কিভাবে আসলে প্রয়োগ করবেন। মুসল্লিদের ঢল এখন পুরো ইজতেমা ময়দান এবং ইজতেমা ময়দানের আশপাশে। প্রথম পর্ব আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। আয়োজক কমিটি যেটি আসলে বলছেন যে আজকে বিশ্ব ইজতেমায় প্রায় 50 লাখ মানুষ একসঙ্গে আখেরি মোনাজাতে অংশ নেবেন এবং আখেরি মোনাজাতে অংশ নেবার পরে 3 দিন ধরে যারা এখানে অবস্থান করেছিলেন তারা ময়দান ছেড়ে চলে যাবেন। এরপরে নতুন করে যে 22 জেলা বাকি আছে, ঢাকার একাংশ সহ, সেই 22 জেলার মুসল্লিরা আবার মাঠে প্রবেশ করবেন। আগামীকাল দ্বিতীয় যে পর্ব, সেই দ্বিতীয় পর্ব শুরু হবে। আমরা শুরু থেকে যেটি আসলে দেখছি এবারকার ইজতেমায়, যে নিরাপত্তার যে বিষয়টি, নিরাপত্তার চাদরে পুরো ইজতেমা ময়দান এবং তার আশপাশ ঢেকে ফেলা হয়েছে। অন্যান্য বছরের চেয়ে এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ইজতেমা ময়দান জুড়ে নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আমাদেরকে যেটি আসলে বলা হচ্ছে যে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটনের পুলিশেরই সংখ্যা হচ্ছে 7,000, এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা মিলিয়ে এটি 10,000-এর মতো। এছাড়া গত বছরের চেয়ে সিসি ক্যামেরার সংখ্যা যেমন বাড়ানো হয়েছে, ওয়াচ টাওয়ারের সংখ্যা বাড়ানো হয়েছে, গোয়েন্দা পুলিশ
এবং সাদা পোশাকের পুলিশ সহ অন্যান্য যে নিরাপত্তার কাজে দ্বারা যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন তারাও এই ইজতেমা ময়দান এবং তার আশপাশে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ সার্বিকভাবে একটি সুষ্ঠু ব্যবস্থাপনায় ইজতেমাটি শেষ করার জন্য যা যা করা প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। আপনি জানেন যে এর মধ্যে প্রায় ৭৬টি দেশ থেকে ৩,০০০-এর বেশি বিদেশি মুসল্লিরা এসেছেন। সেই বিদেশি মুসল্লিদের নিরাপত্তার জন্য বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই ইজতেমার যে আয়োজক কমিটি, সেই আয়োজক কমিটির একটা নিরাপত্তা বলয় আছে। সেই নিরাপত্তা বলয়ের মধ্যে বিদেশি যারা নাগরিক আছেন সেই বিদেশি নাগরিকদেরকেও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যদি আসলে বলা যায় যে আর কিছুক্ষণ পরে আখেরি মোনাজাত শুরু হবে। এরই মধ্যে ইজতেমা ময়দান এবং ইজতেমা ময়দানের আশপাশ কানায় কানায় পূর্ণ হয়েছে। কয়েক কিলোমিটার সড়ক জুড়ে মুসল্লিরা এই মুহূর্তে অবস্থান করছেন শুধুমাত্র আখেরি মোনাজাতে অংশ নেবেন এবং তারা বলছেন যে আখেরি মোনাজাতে একসঙ্গে এত মানুষ যখন অংশ নেবেন কারো একজনের ওসিলায় হয়তোবা অন্যদের দোয়া কবুল হবে, এমন আশাই তারা এখানে আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছেন। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। এবার সড়ক পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, একটু আগে আদিলুর জানালেন যে প্রায় ৫০ লাখ মুসল্লি সেখানে সমাগম হয়েছে। এই পরিস্থিতির সড়ক পরিস্থিতি কেমন এবং ইজতেমার ময়দান এবং আশেপাশে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? নিশ্চয়ই সহকর্মী আদিলুর রহমান যেমনটি জানাচ্ছিলেন, ৯টা বা সোয়া ৯টার দিকে এই যে আখেরি মোনাজাত প্রথম পর্বে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং একে কেন্দ্র করে পুরো যে টঙ্গী, উত্তরা এবং গাজীপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থার কথা আমরা বললাম, কিন্তু দেখতে পাচ্ছি যে একটি কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিশেষ করে যান চলাচলের ক্ষেত্রে আসলে সেই কার্যক্রমটি সবচেয়ে বেশি করা হয়েছে এবং সেটি সবচেয়ে বেশি দেখানো হয়েছে। এবং আমরা দেখছিলাম যে গতকাল রাত 12টা থেকেই কিন্তু বিভিন্ন সড়কের ডাইভারশনের কাজটি সম্পন্ন করা হয়েছে এবং ডাইভারশন চালিয়ে যাওয়া হচ্ছিল যেন যান চলাচলটি স্বাভাবিক রাখা যায় বা মানুষের যারা মুসল্লি এই ইজতেমায় যোগদান করতে আসবেন তাদের যাতায়াতটি সহজ রাখা যায় সেই বিষয়টি কিন্তু করেছে। পাশাপাশি এছাড়াও আজকে ভোর 6টা থেকে এই যে টঙ্গী ময়দানে আসার জন্য যে সড়কগুলো ব্যবহার করে, বিশেষ করে টঙ্গী থেকে কামারপাড়া রোড, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর ভোগড়া বাইপাস মোড় এবং আবদুল্লাপুর থেকে আশুলিয়া বাইপাল পর্যন্ত কিন্তু সকল ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে যেসব যান চলাচল করতে পারবে শুধুমাত্র মুসল্লিদের প্রয়োজনে কিছু রিক্সা আমরা চলতে দেখছি। এর বাইরে কিন্তু অন্য ধরনের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো আর চালাতে দেওয়া হচ্ছে না, সেগুলো একেবারেই কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারাও বলছিলেন যে কোনোভাবেই যেন কোনো যানবাহন ঢুকতে না পারে এবং যারা মুসল্লি এই ইজতেমায় যোগদান করতে আসবেন তারা যেন খুব সহজেই ইজতেমা ময়দানে এসে পৌঁছাতে পারেন পায়ে হেঁটে, এবং পায়ে হেঁটে করে আবার তারা এখান থেকে প্রস্থান করতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই এই যে ডাইভারশন বা সড়কে যান চলাচল বন্ধের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে এবং সেটি বাস্তবায়নে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর বেশ টহলও দেখতে পাচ্ছি সকাল থেকেই। এই যে টঙ্গী ময়দান একে কেন্দ্র করে আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে টহলও কিন্তু দেওয়া হচ্ছে এবং সেই টহলগুলো দেওয়ার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটি নিশ্চিত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা যদি কালকে কথা বলি, আমরা কিন্তু দেখেছিলাম যে গতকালকে মাগরিব বা ঈশান নামাজের পর থেকেই এই যে টঙ্গী ময়দানকে কেন্দ্র করে এক ধরনের ঢল নামে মানুষের অনেকেই কিন্তু তখন আসেন এবং তারা যেহেতু শেষ দিন বা দ্বিতীয় দিনে এসেছেন, দ্বিতীয় দিনের শেষ সময়ে সেক্ষেত্রে তারা আসলে সেখানে ময়দানের ভেতরে কিন্তু খুব বেশি জায়গা না থাকে অনেকেই দেখেছি সড়কের পাশে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছে এবং তারা সেখানে থেকেই জিকির বা তাদের যে ইবাদত বন্দেগী সেটিতে মশগুল রয়েছে, এরকম অবস্থা কিন্তু আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আজকে ভোর ঠিক ফজরের নামাজের আগেও কিন্তু আমরা দেখেছি একটি বড় বিশাল সংখ্যক মুসল্লিদের ঢল এই সড়কে নেমেছে এবং তারা এসেছেন, তারা এই আখিরি মোনাজাতে অংশগ্রহণের জন্য তারা এখানে এসেছেন। আখিরি মোনাজাত শেষে 9টার দিকে আখিরি মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে এবং সেটি শেষ হওয়ার পরে কিন্তু
এই যে সড়কগুলো রয়েছে, যে সড়কগুলোর কথা বলছিলাম, সেই সড়কগুলো দিয়ে পায়ে হেঁটে মুসল্লিরা প্রস্থান করবে এবং তারপর সেখান থেকেই তারা এখান থেকে তাদের যে গন্তব্যস্থল রয়েছে সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য তারা রওনা দিবেন এবং সেই পুরো যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি যেন নির্বিঘ্নে হতে পারে, মুসল্লিদের ভোগান্তি যেন লাঘব হয় বা যতটুকু কম ভোগান্তির মধ্যে মুসল্লিরা যেন পৌঁছাতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আসলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দেখছি যে এই যে পুরো এরিয়াটা, এই যে ইজতেমা কেন্দ্র করে, ইজতেমার মাঠ কেন্দ্র করে যে পুরো এলাকাটা, এই পুরো এলাকার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার বসানো হয়েছে নিরাপত্তা নিশ্চিতের জন্য। এবং এই মুহূর্তে আমরা আসলে দেখতে পাচ্ছি যে যারা এই ইজতেমার শেষ দিনে অর্থাৎ এই প্রথম পর্বের আখিরি মোনাজাতে অংশ নিতে এসেছেন, তারা অনেকেই কিন্তু এসেছেন এবং তারা এই ইজতেমার শেষ পর্বে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে সড়কে বসে অবস্থান নিয়েছেন, যারা যখন আখিরি মোনাজাত শুরু হবে এখান থেকে মোনাজাত ধরার জন্য। আমি আপনি যদি একটু জানিয়ে রাখতে চাই, আমরা দেখছিলাম যে এই পুরো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুরো ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্যে একটি জিনিস খুব কঠোরভাবে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যেন কোনো ধরনের যানবাহন চলাচল করতে না পারে বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেটি নিশ্চিতই আসলে মূল লক্ষ্য, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এখন পর্যন্ত প্রায় কয়েক লাখ মানুষ এখানে কিন্তু সমবেত হয়েছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সময়ের মধ্যে তারা আসলে এই যে পুরো কার্যক্রমটি অর্থাৎ আখিরি মোনাজাতের কার্যক্রম সেটি শেষ করার পর তারা আসলে তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে ফিরে যাবেন এবং দিনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন, এমনটি জানাচ্ছিলেন। গাজীপুর টঙ্গীর ইজতেমা ময়দান থেকে এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। ইজতেমার ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।